আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল 726 কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান। এদিকে পদত্যাগ করলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। অন্যদিকে ইসরায়েলের চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব, F-16 দিয়ে ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল 726 কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান সাগরে পড়ে ডুবে গেছে। গতকাল সোমবার এক বিবৃতিতে নৌবাহিনী এই কথা জানিয়েছে। যুদ্ধ বিমানটির দাম $6 কোটিরও বেশি, যা বাংলাদেশি টাকায় 726 কোটি টাকা। একজন মার্কিন কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি বড় ধরনের একটি বাঁক নিয়েছিল। তখন যুদ্ধ বিমানটি সাগরে পড়ে যায়। এই ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন জানিয়ে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, রণতরীর যুদ্ধ বিমান রাখা স্থানে FA-18 বিমানটি টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ক্রু বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যুদ্ধ বিমান ও সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর দুটি সাগরে পড়ে যায়। হুতি বিদ্রোহীরা গতকাল বিমানবাহী রণতরী USS ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিলেন। তাদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে রণতরীটি এখন লোহিত সাগরে অবস্থান করছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ বিমানটি সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ক্রুরা বিমানটি সাগরে পড়ে যাওয়ার আগে বেরিয়ে আসতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আরেকজন মার্কিন কর্মকর্তা বলছেন, যুদ্ধ বিমানটি ডুবে গেছে। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী একটি F-18 যুদ্ধ বিমানের দাম $6 কোটির বেশি। USS ট্রুম্যান প্রায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। মিশরের কাছে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে গত ফেব্রুয়ারিতে রণতরীটি সংবাদের শিরোনাম হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে গত ডিসেম্বরে USS ট্রুম্যানের আরেকটি FA-18 যুদ্ধ বিমানকে ভুলবশত ভূপাতিত করে লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী USS গেটিসবার্গ। ওই ঘটনায় 2 পাইলট সহ নিরাপদে যুদ্ধ বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এদিকে AFPর এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মধ্য মার্চ থেকে 7টি MQ-9 রেপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল একজন মার্কিন কর্মকর্তা এই কথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার সত্ত্বে ওই কর্মকর্তা বলেন, 15 মার্চ থেকে 7টি MQ-9 খোয়া গেছে। তবে এসব ড্রোন খোয়া যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। প্রতিটি ড্রোনের দাম $3 কোটি। পদত্যাগ করলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেটের প্রধান রোনেন বার। তিনি জানিয়েছেন, আগামী 15 জন পদত্যাগ করবেন তিনি। খবর রয়টার্সের। সোমবার এক বিবৃতিতে রোনেন বলেন, আমি আমার 35 বছরের চাকরি জীবনের ইতি টানছি। আগামী 15 জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরিকে বেছে নেওয়া এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে। শিনবেট ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা। এই সংস্থাটি সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যে নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালিয়েছিল, তার প্রধান তদন্তকারী ভূমিকায় ছিল শিনবেট। তবে গত বেশ কয়েক মাস ধরে নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে দ্বন্দ্ব চলছিল শিনবেটের। তদন্তের গতি প্রকৃতি ও ফলাফল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কঠোরপন্থী সদস্যদের প্রত্যাশা অনুযায়ী না হয় শিনবেট এবং রোনেন বারের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তারা। এর মধ্যে গত 16 মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে বলেন, অনেকদিন আগেই তিনি রোনেনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। নেতানিয়াহু আরও বলেছিলেন যে রোনেন যদি তার স্বপদে বহাল থাকেন তাহলে সন্ত্রাসবিরোধী অভিযান এবং সরকারি কর্মকর্তাদের নিরাপত্তায় তার নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। এরপর রোনেনকে চাকরিচ্যুত করার চেষ্টাও করেছিলেন নেতানিয়াহু, কিন্তু দেশজুড়ে প্রতিবাদ ও তীব্র সমালোচনার পর সেই চেষ্টা থেকে বিরত হতে হয় তাকে। পরে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রোনেনকে চাকরিচ্যুত করার চেষ্টার উপর স্থগিতাদেশ দেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিক্ষোভ প্রতিবাদ নস্যাৎ করতে রোনেনকে বিক্ষোভকারীদের মধ্যে গুপ্তচর নিয়োগের নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু এই নির্দেশ প্রত্যাখ্যান করে শিনবেট প্রধান। তারপর থেকেই নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার।
ইসরায়েলের চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে ইরান। ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ ও সার্বভৌমত্ব বিষয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের দাবিও তুলেছে তেহরান। সোমবার 28 এপ্রিল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের রেড লাইন, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি বলেন, আমরা আমাদের মূল নীতিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোব। এসব নীতির প্রতি সম্মান না দেখানো হলে কোনো চুক্তি হবে না। ওমানের মধ্যস্থায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র 3 দফা পরোক্ষ আলোচনা করেছে। তেহরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি সার্বভৌম অধিকার, যেখানে কোনো আপোষের সুযোগ নেই। ইরানের রাজনৈতিক বিষয়ক উপপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানসিও দেশটির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি মজলিসের সামনে বলেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব, এই 3টি বিষয় আলোচনার বাইরে। অন্যদিকে ইসরায়েল তীব্র আপত্তি করে জানিয়েছে এবং বলেছে, ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে, নতুবা তারা যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছেন। ওয়াশিংটন শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার ইরানকে দিতে প্রস্তুত বলে আভাস মিলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জেউস নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে বলেন, যে কোনো উপায়ে হোক ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে হবে। ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। ওমানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় আংশিক অগ্রগতি হলেও নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন। তিনি লিবিয়ার উদাহরণ টেনে বলেন, যদি ইরান লিবিয়ার মতো সমস্ত পারমাণবিক ও রাসায়নিক কর্মসূচি বাতিল না করে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুসি সোমবার 28 এপ্রিল জানান, ইরান তাদের অভ্যন্তরীণ নীতি ও সার্বভৌমত্ব সিদ্ধান্তের উপর বাইরের চাপ বরদাস্ত করবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে এর জবাব হবে অত্যন্ত কঠোর। আরাকি আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব খুবই দৃষ্টিকটু এবং তা কূটনৈতিক প্রচেষ্টার জন্য শুভ লক্ষণ নয়। উল্লেখ্য, ইসরায়েল একদিকে যেমন ইরানের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের পথেই থাকতে চায় বলে জানিয়েছে। F-16 দিয়ে ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল। বিদ্রোহীদের অভিযানে গেল বছরের ডিসেম্বরে দেশ ছেড়ে পালান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সে সময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ইরান। আসাদকে উদ্ধারে বিমানও পাঠিয়েছিল, তবে ইরানের সে প্রচেষ্টাকে F-16 যুদ্ধবিমান দিয়ে রুখে দেয় ইসরায়েল। সোমবার 28 এপ্রিল বার্তা সংস্থা এপির বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত বছর ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়াগামী ইরানি বিমান আটকিয়েছিল। তারা সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সাহায্য করতে সেনা পৌঁছাতে চেয়েছিলেন। জুইশ নিউজ সিন্ডিকেটের আয়োজিত এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে নেতানিয়াহু এই তথ্য জানান। তিনি বলেন, ইরান চেয়েছিল আসাদকে রক্ষা করতে, বিশেষ করে যখন ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলের সাথে লড়াইয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল। নেতানিয়াহু দাবি করেন, তারা আসাদকে বাঁচাতে চেয়েছিল। ইরান 1 বা 2টি বিমান বাহিনী ডিভিশন সিরিয়ায় পাঠাতে চেয়েছিল। তিনি আরও বলেন, আমরা তা থামিয়ে দিয়েছি। আমরা কিছু F-16 যুদ্ধবিমান পাঠিয়েছিলাম কিছু ইরানি বিমানের দিকে। এর ফলে বিমানটি ফিরে যেতে বাধ্য হয়। বিমানটি দামেস্কের দিকে যাচ্ছিল। তবে এ বিষয়ে নেতানিয়াহু বিস্তারিত কোনো তথ্য দেননি। গত ডিসেম্বরে বাশার আল আসাদ ইসলামপন্থী বিদ্রোহীদের কাছে ক্ষমতাচ্যুত হন। আসাদের পতনের পর থেকে ইসরায়েল ও ইরানের ভূমিকাকে ঘিরে ব্যাপক সমালোচনা চলছে।